এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের পরিবারের কয়েকজন রয়েছি আমরা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত, কিন্তু সবার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি আদায় করলে কোরবানি হবে কিনা, এবং কোরবানির জন্য 7 নাম হওয়াই কি জরুরি, এর কম দেওয়া যাবে কিনা, এ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বললে উপকৃত হব। জি ভাই, চমৎকার প্রশ্ন করেছেন আপনি। যে আসলে একটি পরিবারে যদি কয়েকজন কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, যেমন একটি পরিবারে 3 ভাই আছে, তার বাবা আছে, বাবারও সম্পত্তি আছে, ভাইদেরও সম্পত্তি আছে, সবাই রুজি কামাই করতেছে, সবাই কোরবানি দেওয়ার তৌফিক আছে। এখন তাদের পক্ষ থেকে সবাই মিলে যে কোনো একজন একটা নামে কোরবানি, একজনের পক্ষ থেকে কোরবানি করলে আদায় হয়ে যাবে কিনা, বা একটা খাসি কোরবানি করে দিলে আদায় হয়ে যাবে কিনা, এই ধরনের অনেক সম্মুখীন আমাদের দেশে আমাদের ভাইয়েরা হয়ে থাকে এবং তাদের মনে প্রশ্ন জেগে থাকে। আসলে দেখুন, কোরবানিটা হলো আল্লাহর খুশির জন্য। কুরবানিটা একমাত্র আল্লাহর খুশির জন্য, এটা একটা ইবাদত। এটি বছরে একবার করার সুযোগ আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় হলো তাকওয়া। আমরা যে কুরবানি করি এটার রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় হলো তাকওয়া, ফরহেজগারিতা। এখন ভাইদের মধ্যে সবাই মিলে একটা করে দিলেই হবে নাকি আলাদা আলাদা দিতে হবে, এই সম্পর্কে ইসলাম কি বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি আদায় করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, যে ব্যক্তি অর্থাৎ যার সামর্থ্য আছে, সে যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি না করে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসের মাসআলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ফকির এই ইমামদের মতে, যে স্কলারদের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, যে যা প্রত্যেক ব্যক্তি, পরিবারের প্রত্যেক ব্যক্তি যদি আলাদা আলাদা কোরবানি দেওয়ার উপযুক্ত হয় এবং সামর্থ্যবান হয়, কুরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে প্রত্যেককেই আলাদা 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 কুরবানি দিতে হবে, তাদের জন্য কর্তব্য। সবার পক্ষ থেকে একটি খাসি বা সবার পক্ষ থেকে গরুতে এক নাম দিলে আদায় হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার সামর্থ্য আছে না দিলে যেন ঈদগাহে না আসে। এই হাদিসের প্রেক্ষাপটে ওনারা এই কথা বলেছেন। আবার অন্যান্য স্কলার যারা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের ইমামদের মতে যে সবার পক্ষ থেকে একটি কোরবানি আদায় করলে কবুল হয়ে যাবে। ওনারা আবার একটা হাদিস এনেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে তিনি কোরবানি সবার নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে তিনি করেছিলেন। এই জন্য ওনারা বলেছেন, তা এটা হলো একটা ইখতিলাফি মাসালা, মত পার্থক্য মাসালা। আমরা যারা উপমহাদেশে, এই দেশে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, হানাফি ফিকহের অনুসারী, তা আমাদের উচিত হবে, আর এটা দেওয়াও তো সওয়াবের কাজ, আল্লাহর খুশি নৈকট্য লাভ করে। যদি আপনার সামর্থ্য থাকে, কেন আপনি দিবেন না? কেন আপনি কৃপণতা আদায় করবেন, কৃপণতা করবেন? বছরে একবার যেহেতু সুযোগ এসেছে, দিলে তো একই পরিবারে যদি কয়েকজন সামর্থ্যবান হয়, কয়েকজনে যদি কোরবানি আদায় করে, তারাও তাদের ঘরের মধ্যেও আল্লাহর এই নিয়ামতের জিয়াফত আসলো, এবং প্রতিবেশীরাও একটু বেশি পেল, গরিবরাও একটু বেশি পেল, আত্মীয় স্বজন একটু বেশি সাদকা পেল। এই দিক থেকে আমার মনে হয় এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মাসালাটা, ওনার এই মতটা রাসূলের এই হাদিস অনুযায়ী, এবং রাসূল যেহেতু হুঁশিয়ারি করেছেন যে ঈদগাহ যেন না আসে, তো একই পরিবারের যদি এক ভাই ব্যবসায়ী, আরেক ভাই চাকরিজীবী, আরেক ভাই প্রবাসী, আবার বাবার জায়গা জমিন, বাবার সম্পত্তি আছে, তো 4 ভাই মিলে আপনারা চাইলে একটি গরু ক্রয় করে সেখানে 4 জনের পক্ষ থেকে দিতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে একটি গরুতে 7 নাম এর কম দেওয়া যাবে কিনা, আমরা অনেকে মনে করি যে 7 জন শরিকই হতে হবে, 7 জনের কম হতে পারবে না। আসলে এটা ভুল ধারণা। এক একটি গরুতে, এক একটি উটে, এক একটি আপনার যে মহিষে 7টি নাম হতে পারে, কমও হতে পারে, 1 জন হতে পারে, 2 জনের পক্ষ থেকে হতে পারে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কোনো ফিগারে, তবে সর্বোচ্চ 7 উপরে দেওয়া যাবে না। গরু বলেন, উট বলেন, মহিষ বলেন, সর্বোচ্চ 7 নাম আপনারা দিতে পারেন। 4 ভাই বা বাবা মিলে যদি আপনারা একটা গরুতে 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে দিয়ে দেন, তাহলে কিন্তু সবার কোরবানিটা সুন্দরভাবে আদায় হয়ে যাচ্ছে। তো কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা, এখানে একটি নাম একজনের পক্ষ থেকে, এখানে অতিরিক্ত 2-3 শরিকানা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কাজ করলে ইসলামের উপকার হয়, গরিবরা বেশি পাবে, আত্মীয় স্বজন বেশি পাবে, নিজের ঘরেও জিয়াবত বাড়বে, সেই কাজ করার তৌফিক দান করুন। আমিন।